আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ নাই, একটু রোদ উঠেছিল হালকা, তারপরে এখন ভালো ওয়েদার। আমরা আমাদের গার্ডেনের একটু কাজ করতেছি। এখানে প্রজাপতির এখানে হলো আমরা এই জায়গাতে ধনের বীজগুলো ছিটাবো, যে কারণে সে লাইন লাইন করে দিল। এভাবে করলে উঠাতে ইজি হয় আর দেখতেও বেশ ভালো লাগে। করে নিচে কিছুক্ষণের মধ্যে ফেলে দিব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম গ্যাজ উঠেছে, ছোট ছোট অঙ্কুরগুলো উঠেছে। এখন আমি এগুলোকে এই ক্ষেতের গার্ডেনের এই জায়গাটুকুর মধ্যে দিয়ে দিব। আগে এটাকে মিক্সড করে নিব। বীজগুলো সব আমি লাইনে লাইনে ছিটিয়ে দিলাম। ছিটানো শেষ হয়ে যাওয়ার পরে তারপরের কাজ হলো সে এগুলাকে মিলিয়ে দিল, ভিতরে ঢুকিয়ে মাটিগুলো আবার ঢাকনা দিয়ে দিল। এপাশ ওপাশ দুই পাশের মাটিগুলোকে সুন্দর করে ঢাকনা দিল। বীজগুলো ঢেকে গেল নিচে। ফেলার সময় একটু কষ্ট হলেও কিন্তু উঠাতে বেশ ইজি হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, সে আস্তে আস্তে করে প্রত্যেকটা লাইনের মধ্যে মাটি চাপা দিয়ে দিচ্ছে, তারপর আবার সমান করতেছে। এভাবে করেই কষ্ট করে সে অনেক সুন্দর করে গাছগুলো লাগায়। আমার চেয়ে অনেক বেশি কষ্ট করে সে, আমি যদি ছিটিয়ে দিই সে আবার সমান করে লাগায়। বেশ কষ্ট, নেটটাও দিতে বেশ কষ্ট হয়, দুজন ধরে দিয়ে দিছিলাম। দিয়ে দিলাম আগে নেট, এরপরে দিয়ে দেবো আবার পানি। পুরোটাকে ভিজিয়ে দিব। আর এইটুক ধনেপাতা আমরা রেখেছি, হঠাৎ করে দরকার লাগলে ফ্রেশ, তখন আমরা এগুলো ইউজ করব। আজকে এত বাতাস, অনেক বাতাস আজকে। আবার নতুন ফুল ফুটতেছে অন্য কালারের। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো লাউ শাক কাটা হলো। এগুলোকে দিয়ে আমরা ভর্তা বানাবো ইলিশ মাছ দিয়ে, তারপরে সিমের বিচি দিয়ে আলু দিয়ে ভাজি করব। সে সবগুলো বসে বসে কাটতেছে আর আমি ভিডিও করতেছি। হয়ে গেল আমাদের 3 ভাবের শাক নেওয়া, ভর্তা, রান্না আর ভাজির জন্য। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।